আজকে আমি আবার চলে এসেছি বরানগর। আর বরানগরে এই মুহূর্তে আমি আছি বন্ধুদল ক্লাবের সামনে। এনাদের কিন্তু আজকে শারদ উৎসবের শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ এইরকম মোটামুটি সাজানো হয়েছে এরিয়াটা। আর এই গ্রাউন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর বড় গ্রাউন্ড, পুরো এরিয়াটা জুড়ে কিন্তু পুজোটা হয়। আর আজকে কিন্তু ঠিক ওরকম জায়গাতে খুঁটি পুজোর আয়োজনটা করা হয়েছে। চলো আস্তে আস্তে এগোনো যাক। এখানে কিন্তু আমি হাতি দেখতে পাচ্ছি, দেখো এখানেও একটা আছে, এখানেও একটা আছে। যাই হোক, এখানে কিন্তু মোটামুটি মেন অনুষ্ঠানটা হবে, স্টেজ করা হয়েছে, এখানে কিন্তু চেয়ারও পাতা হয়েছে দর্শকদের জন্য। আর ওই পাশটা কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ওপাশে লাইটিংটার জন্য একটুখানি সমস্যা হচ্ছে। যাই হোক আস্তে আস্তে এগোই। খুঁটি পুজো কিন্তু এখন শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটি পুজো শুরু হবে। তোমাদের প্রথমে খুঁটিটা দেখিয়ে দিই। সত্যি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে খুঁটিটা, অসাধারণ লাগছে। আমি দেখে নিচ্ছি আমাদের প্রিয় সদস্য বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শ্রী জয়ন্ত রায় মহাশয়কে, রশিয়ার মানুষ। এরিয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডে যে পোস্টার গুলো করা হয়েছে না, সত্যি খুব সুন্দরভাবে কিন্তু কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে করেছে, সেই জন্য কিন্তু দেখতে সুন্দর লাগছে। অবশ্যই আজকে আমি এসেছি এবং দুজন যদি আমাকে ওভার টেলিফোনে ইনভাইট করতো আমি জানতাম দেখা যাচ্ছে না। সকলে মিলে আসাধারণ সুন্দর পুষ্পসজ্জিত এই বংশগণটি প্রতিস্থাপন করলেন। আর একে ভিত্তি করে এবার আমাদের মণ্ডপ শ্রদ্ধা আর মাধ্যম এই মুহূর্তে কিন্তু এখানে ব্যানার উন্মোচন হচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। নির্বাচিত বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির পদস্পর্শে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2023 বর্ষে মাটির চারে আমাদের আজকের এই ব্যানার শুভ উদ্বোধন হল। উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি, সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের বরানগর পৌরসভার সিআরপিগণ এবং জনপ্রতিনিধিবৃন্দ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় ফানুস কিন্তু এক্ষুনি ওড়ানো হবে এখান থেকে। সাদরের অভ্যর্থনা জানাই আমাদের রবীন্দ্র মঞ্চে। যে মানুষটি এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে পায়ে পায়ে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। কারণ আরো একবার আজকের এই সান্ধ্যকালীন খুঁটি পূজার আয়োজনে সুস্বাগতম জানাই। সেই সঙ্গে সঙ্গে
দাদা কেমন লাগছে এই 63তম বর্ষে, কেমন লাগছে তোমাদের আজকে? এই যে সবচেয়ে বড় কথা যে এই আপনারা সবাই এসছেন, শুধু ফোনে বলেছি আপনারা এসছেন, এই যে বন্ধু দলকে ভালোবাসেন, আমরা প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 63তম বর্ষে বন্ধু দল স্পোর্টিং ক্লাব এবছরে আপনারা যে এসছেন এটা আমরা খুব খুশি। এবছর থিম শিল্পীকে আর প্রতিমা শিল্পীকে এবছর মানে আমি বলছি না যে পুরোটা বলুন, কিছুটা কি বলা যাবে যে মানে কি মানে একটু ইঙ্গিত? এবছরে যেটা উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মানুষ যে ব্যাড এফেক্টগুলো যেগুলো পাচ্ছে সেটা আমরা গত বছরে করেছিলাম অঙ্গীকার হিসেবে। এই বছর ঠিক সেরকমই ওর সঙ্গে রিলেটেড একটি সম্পর্ক, সেটাই হচ্ছে গিয়ে যত দিন যাচ্ছে মানুষ তত একটা মানে কি বলবো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে একটি ছোট একটা প্রতিকূলতা যেটা সবাইকে, যে মানে কোটি টাকার চাদরে শুয়ে যে খোয়াব দেখছে আর যে রাস্তায় শুয়ে আছে, প্রত্যেককে এই হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে। এবং তার জন্য আমরা মায়ের কাছে আকুতি যেন আমাদের যেন সেই যে হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে সেটা যেন আমাদের না করতে হয়, কারণ সেটা একটা সাংঘাতিক পর্যায়ে যাবে। সেখানে সেইটাকেই আমরা এই মঞ্চের মাধ্যমে তুলে ধরব। অর্থাৎ প্রকৃতির একটা ভারসাম্যের ব্যাপার রয়েছে। হ্যাঁ দাদা, একটা ছোট্ট কথা একটু বিতর্ক বলি, যে বহু জায়গায় আমরা যেখানে যাই সেখানে দেখি প্রচুর মানুষ বলেন যে গাছ নয়, মানে গাছ লাগান, এসি নয়। কিন্তু যারা বলেন তাদের বাড়িতে 2-4টে করে এসি লাগানো রয়েছে, কিন্তু তারাই বলেন যে এসি লাগাবেন না, গাছ লাগাবেন। তাদের প্রতি কি বার্তা থাকবে আপনার? আমার মনে হয় আমরাও যেটা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সব জায়গাতে যে পরিমাণ বলা হয়, সেই পরিমাণ যদি আমরা কাজটা করতাম তাহলে দেখা যেত যে আমাদেরকে আর বলতে হতো না। ঠিক আছে, তো আমরা চাইবো যে কাজ করুন, বলাটা কমিয়ে কাজটা করুন, থ্যাংক ইউ। তাহলে জিনিসটা আরও পরিমলদা নমস্কার, তোমার সাথে সব জায়গায় দেখা হয়, সুন্দর লাগছে, সুন্দর চশমা একটা নিয়েছো। তো এবার একটা কথা বলো যে তোমার প্রতিমা তো দেখার জন্য আমরা নিজেরাও খুব উদ্গ্রীব হয়ে থাকি, এখানে কি ধরনের প্রতিমা এবার হচ্ছে? তার সাবেকির না কিছুটা, না থিমের কিছুটা, এটা কিছুটা যদি আমরা একটু জানতে পারি। আমার প্যাটার্ন হলো সবসময় খুব এক্সপেরিমেন্টাল কিছু করি না, যেটা মানুষের মাথার উপর দিয়ে যাবে, যেটার মধ্যে দিয়ে অঞ্জলি দেওয়া যাবে না, ভক্তি শ্রদ্ধা থাকবে না, এই ধরনের জিনিস আমি থেকে একটু বিরত থাকি। এখানে থিমের সঙ্গে মানানসই করে এমন একটি প্রতিমা হবে যেটা খুব সাবেকীয় নয়, আবার খুব থিমেটিকও নয়, যেটার মধ্যে পুজো করা যাবে, অঞ্জলি দেওয়া যাবে, সমস্ত কিছু ভক্তি ভাবনা সবটাই থাকবে, এবং তার মধ্যেও একটা শৈল্পিক ব্যাপার থাকবে। এটাই হলো আমার মানে চ্যালেঞ্জ বলতে পারো, বা আমার তার মানে শিল্পী হয়ে তোমার মধ্যে একটা ভাঙন, মানে একটা গড়ন আছে যে কিছু প্রতিমা আছে যেগুলোকে দেখে সত্যি সত্যি কি তাহলে ভক্তি হয় না? একদমই তাই। কলকাতায় কিছু প্রতিমা ইদানিং বা এর আগেও কিছু হয়েছে, তৈরি হয়েছে, যেগুলো হয়তো খুব কাঁচা হাতের কাজ মনে হয় আমার, হ্যাঁ, যেটা আজ প্রায় 85 সাল থেকে যে পুজোটা আজকে এই 2024 পর্যন্ত একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে এলো, সেইখানে ওই ধরনের প্রতিমা আমি আশা করি না। কারণ আজকে যখন বিশ্বজনীন হয়েছে পুজো, ঠাকুরও সেই ধরনেরই হওয়া উচিত, এবং সবার জন্য মা দুর্গা হওয়া উচিত। দর্শকের জন্য কি কি বার্তা থাকবে আপনার দাদা? দর্শকের জন্য যেটা বলবো যে পুজো এই পুজো বিশেষ করে খুব ভালো একটি পুজো, এবং লোকেশানটাও খুব সুন্দর, স্মৃতির মোড়ের একদম কাছে। আপনারা আসবেন, এসে মানে দেখবেন, আপনারা নিরাশ হবেন না, এবং সুন্দর একটা কাজ উপস্থাপনা করতে যাচ্ছি আমরা দুজনে মিলে, এটুকুই বলবো। কবে থেকে দাদা আরম্ভ হচ্ছে মোটামুটি মণ্ডপের কাজ? আমাদের মণ্ডপের কাজ 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। দাদা তুমি এবার কটা ঠাকুর করছো? এটা প্রত্যেকের প্রশ্ন, আমাদের সাবস্ক্রাইবার প্রশ্ন করে যে পরিমলদার এবার কটা? না, এবার আমি ঠাকুরের সংখ্যা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ওই খুব বেশি হলে 18 থেকে 20টা, হ্যাঁ, যেটা প্রায় 27-28টায় পৌঁছে গেছিলো, অতটা করবো না, আর একটু মানে লিমিটেশন। তাহলে অনেক সংগঠক তো নিরাশ হয়েছে এবারে। না, ব্যাপার হলো দেখো, কাজের কোয়ালিটি খুব ভালো করতে গেলে আমাকে সংখ্যা একটু কমাতেই হবে, সেই জন্যই কমানো। থ্যাংক ইউ।